আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম আমাদের হালকেনস্টাইনের নতুন একটা ভিডিওতে। তোমাদের খুব শীঘ্রই কৃষিগুচ্ছ পরীক্ষা আছে, তাই না? এবং এই কৃষিগুচ্ছ পরীক্ষায় আমার এমসিকিউ হয় 100 মার্কে, আর জিপিএর উপর থাকে 50 মার্ক। এখন এই জিপিএর যে 50 মার্ক সেটা এসএসসিতে থাকে 25, এইচএসসিতে থাকে 25 মার্ক। এখন আমাদের যে কনফিউশনটা লাগে সেটা হচ্ছে এসএসসির 25 বা এইচএসসির 25 মার্কটা আসলে কিভাবে ক্যালকুলেশন হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কৃষিগুচ্ছে কিন্তু তোমার জিপিএর মার্কটা কাউন্ট হয়ে থাকে না। এক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসির কিছু সাবজেক্টে স্পেসিফিক মার্কের একটা অনুপাত আসলে দেখা হয়। সেটা কিভাবে ভাইয়া? এসএসসির ক্ষেত্রে তুমি এসএসসি পরীক্ষায় যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিছো সেখান থেকে কি শারীরিক শিক্ষা, কেরিয়ার শিক্ষার যে 150 মার্ক আছে এটা, এবং অপশনাল যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের মার্ক বাদ দিয়ে যতটুকু মার্ক পাবা সেটাকে 1050 মার্ক দ্বারা ভাগ করে ক্যালকুলেশনটা করতে হয়। এই জিনিসটা আসলে কিভাবে হয়ে থাকে ভাইয়া? ধরো এই শারীরিক শিক্ষা, কেরিয়ার শিক্ষা এবং অপশনাল যে সাবজেক্টটা আছে এটার নাম্বার বাদ দিয়ে তুমি নাম্বার পাইছো ধরো যে 800, ঠিক আছে? ওকে, সো তোমার এই যে তোমার হচ্ছে এসএসসির ক্ষেত্রে এই 25 মার্কের মধ্যে তোমার যেভাবে মার্কটা কাউন্ট হবে সেটা হচ্ছে 800। আচ্ছা, এটাকে আমি একটু বাংলায় লিখি, যেহেতু বাংলায় লিখছি 800, অর্থাৎ 800 ভাগ 1050, ঠিক আছে? অর্থাৎ 1050-এর মধ্যে তুমি ধরো পাইছো 800, ঠিক আছে? সবচেয়ে লোয়েস্ট নাম্বারটা আমি ধরলাম। সো 800 ভাগ 1050 ইন্টু 25, এটা করলে তুমি যত মার্ক পাবা সামথিং 19-এর আশেপাশে একটা যে কোনো মার্ক তোমার আসবে এক্ষেত্রে, ঠিক আছে? সো তোমার এসএসসির ক্ষেত্রে কি হয়ে থাকে, শারীরিক শিক্ষা বা এবং কেরিয়ার শিক্ষার যে 150 মার্ক আছে এটা বাদ চলে যায়। অপশনাল সাবজেক্টে আসলে কত নাম্বার পাইছো এটা বাদ গিয়ে বাকি সাবজেক্টগুলোতে যে নাম্বারটা পাইছো সেটা ডিভাইডেড বাই 1050 ইন্টু 25 করার পর যে নাম্বারটা আসবে সেটা এসএসসি 25 মার্কের মধ্যে তোমাকে তত মার্ক দেয়া হবে, ঠিক আছে? এখন এইচএসসির ক্ষেত্রে কি হবে, অপশনাল সাবজেক্টে যে 200 মার্ক থাকে, অর্থাৎ অনেকের অপশনাল সাবজেক্ট থাকে বায়োলজি, অনেকের অপশনাল সাবজেক্ট থাকে ম্যাথ, ঠিক আছে? সো এই দুইটাতেই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে মোটামুটি 200 মার্ক থাকে। সো এই অপশনাল সাবজেক্টের মার্ক বাদ দিয়ে বাকি যে মার্ক আছে সে মার্ক মানে তুমি যত পাইছো, ঠিক আছে? অপশনাল সাবজেক্ট দুটা বাদ দিলে তোমার হাতে থেকে 1100 মার্ক। এখন এই 1100-র মধ্যে তুমি যত পাইছো, ধরো যে তুমি এখানে পাইছো 800 বা 850, সো 850 ডিভাইডেড বাই 1100 ইন্টু 25, এটা করে তুমি এখানে এইচএসসির নাম্বারটুকু পাবা, যে এইচএসসিতে 25-এর মধ্যে আসলে তুমি কত নাম্বার পাচ্ছ। এবং এই 50 মার্কের মধ্যে মানে এমন স্টুডেন্ট পাওয়াই যায় না যারা 50 এই জিপিএতে 50-ই পায়। ম্যাক্সিমামের ক্ষেত্রে এই রেঞ্জটা থাকে কত জানো ভাইয়া? এটা হচ্ছে 38 থেকে 44-এর মধ্যে। সে যত ভালো ছাত্র হোক, যত খারাপ ছাত্র হোক, মোটামুটি তোমার আবেদন যোগ্যতার ক্ষেত্রে দেখা যায় যে 38 ম্যাক্সিমামেরই নাম্বার 38 থেকে 44-এর মধ্যে থাকে। ওকে, কারোই 50 থাকে না। তার মানে তোমার লড়াইটা মেইনলি করতে হবে এমসিকিউ যে 100 মার্ক আছে সেটাতে। সো তোমরা এখন খুব দ্রুত আগে তোমাদের জিপিএর মার্কটা কাউন্ট করে নাও, যে আসলে তুমি হচ্ছে তোমার মার্কশিট দেখে কাউন্ট করে ফেলো যে এসএসসির 25-এর মধ্যে তুমি কত পাবা, এইচএসসির 25-এর মধ্যে তুমি কত পাচ্ছ, ওভারঅল 50 মার্কের মধ্যে তুমি কত পাচ্ছ। এবং দেখবা যে এই রেঞ্জটা তোমার 38 থেকে 44-এর মধ্যে আছে। লোয়েস্ট যদি কেউ হয় তাহলে 38 হবে, হাইয়েস্ট যদি কেউ হয় কারো নাম্বার তাহলে 44 হবে 50-এ। ওকে, আচ্ছা, এখন যাদের কম নাম্বার আসছে তারা কি করবে? এই 38 থেকে 44-এর মধ্যে তো 6 মার্কের ডিফারেন্স ভাইয়া, এবং এখানে 6 মার্ক ভর্তি পরীক্ষায় 0.5 মার্ক, যেখানে অনেক বেশি 0.5 ডিফারেন্সেই যেখানে 1000 স্টুডেন্ট বা 500 স্টুডেন্ট ঢুকে যায়, সেখানে তোমার এই 6 মার্ক এর গ্যাপটা পূরণ করার ক্ষেত্রে তোমাকে আসলে করতে হবে কি? আমি যদি সোজা কথা বলি, দেখো ভাইয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটাতে মোটামুটি কিছু শ্রেণী আছে যে ফিজিক্স কেমিস্ট্রি এরা মোটামুটি নাম্বার পাবে। যারা মেডিকেল প্রিপারেশন তারা বায়োলজিতে অনেক ভালো নাম্বার পাবে। যারা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ভার্সিটি প্রিপারেশন তারা এই ম্যাথে মোটামুটি একটা ভালো নাম্বার পাবে, ঠিক আছে? ওকে, তাহলে আসলে এখন তোমার জিপিএ কম, তার মানে ওভারঅল প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো
এগুলোতে সবাই অন এভারেজ একটা ভালো নাম্বার নিয়ে আসবে। তাহলে এখন তোমার জিপিএতে আছে নাম্বার কম, তুমি আসলে কিভাবে নাম্বারটাকে বাড়াবা, বা তোমার যেহেতু জিপিএতে নাম্বার কম, তোমার এই কৃষিগুচ্ছে চান্স পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে এমসিকিউ এ ভালো মার্ক করা। এখন তুমি আসলে এমসিকিউ এ ভালো মার্কটা আনবা কিভাবে? এখন এখানে দুইটা অপশন আছে। একটা ইংলিশে 10 মার্ক, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা ইংলিশ নিয়ে পারবে মোটামুটি, বাট যারা ভার্সিটি প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা ইংলিশটা অত বেশি গুরুত্ব দিবে না, কারণ তারা এখান থেকে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা থেকে একটা হাইয়েস্ট নাম্বার নিয়ে আসার ট্রাই করবে এবং বায়োলজি থেকে একটা মডারেট নাম্বার নিয়ে আসার ট্রাই করবে। তাহলে তোমার অপশন হচ্ছে একটাই, যে এখান থেকে তোমাকে একটা ভালো নাম্বার তো নিয়ে আসতে হবে, পাশাপাশি এই ইংলিশের 10 মার্কের মধ্যে তোমার চেষ্টা করতে হবে 7-8 মার্ক নিয়ে আসা। এবং এখানকার ইংলিশ মার্ক ওই ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ যে কোশ্চিন আসে এরকম টাফ কোশ্চিন আসে না। তুমি জাস্ট এই প্রিভিয়াস ইয়ার যে কোশ্চিন ব্যাংকটা আছে এটা থেকে যদি ভালো করে তুমি 20 বছরের কোশ্চিন অ্যানালাইসিস করো এবং পড়ো, সেক্ষেত্রে ইংলিশেও তুমি যেমন ভালো নাম্বার পাবা এবং কমন পাবা, পাশাপাশি তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটাতেও মোটামুটি খুবই ভালো সংখ্যক একটা কমন তোমার বিগত বছর থেকে কৃষিগুচ্ছে চলে আসে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার বন্ধুবান্ধবের ক্ষেত্রে দেখছি যারা কোনো ইউনিভার্সিটিতে ভাইয়া চান্স পায়নি তারা কিন্তু কৃষিতে গিয়ে অবশ্যই চান্স পাইছে, কারণ এখানে কোশ্চিন রিপিটেশন হয়, তোমার হচ্ছে গাণিতিকটা মডারেট লেভেলের আসে, খুব বেশিও আসে না আবার খুব কমও আসে না, মডারেট লেভেলে আসে। এবং এখানে বায়োলজিতে যেহেতু 30 মার্ক আছে, এখানে তারা একটা ভালো স্কোপ পায় নাম্বার উঠানোর, যেহেতু এই কোশ্চিনগুলো প্রিভিয়াস কোশ্চিন ব্যাংক থেকেই চলে আসে। সো তোমার যদি থাকে জিপিএ নাম্বার কম, তুমি এই ইংলিশটাকে গুরুত্ব দাও, এবং তোমার যদি জিপিএ নাম্বার ভালো থাকে এবং তুমি চাচ্ছ যে না আমি রিস্ক নিতে চাচ্ছি না, আমি গুচ্ছ পরীক্ষায় বাওয়ে পড়তে চাচ্ছি, সেক্ষেত্রে যেহেতু তোমার পজিশন ভালো থাকতে হবে তাই তোমার মোটামুটি ইংলিশটাতে গুরুত্ব দিতে হবে। ওকে, এইগুলো তো তুমি পড়বাই, এগুলো তোমার কোশ্চিন ব্যাংক সলভ করলে, বিগত বছরের কোশ্চিন ব্যাংক সলভ করলে 50% কমন পাওয়ার সম্ভাবনা আছে, বাট ইংলিশটাকে হেলা করা যাবে না। এখানে যেহেতু 10 মার্ক আছে এবং জিপিএতে তুমি যদি ধরো 38 পাই, আর যে জিপিএতে দুইটাতেই ধরো ভালো নাম্বার পাইছে সে ধরো 44 পাইছে জিপিএতে 50-এর মধ্যে, সো এই 6 নাম্বার ডিফারেন্স সরানোর একটাই উপায়, সেটা হচ্ছে এই ইংলিশ। সো আশা করি ভাইয়া বুঝছো, এবং তোমাদের জন্য কিন্তু আমাদের অলরেডি রানিং কোর্স আছে কৃষি গুচ্ছের জন্য, সেটা হচ্ছে লাস্ট ওয়ার্ড 2.0 এগ্রি প্লাস জিএসটি, এখানে সব কিছু পাবে। এটা নিয়ে আমি আর ডিটেলস কিছু বললাম না, এটা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে পেয়ে যেতে পারো। ওভারঅল তুমি এখানকার সব আলোচনা বুঝছো ভাইয়া। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।